স্টার্ট করলাম 782 করি যেহেতু অনেকগুলো বোর্ডে আসছে given that y equal to sin inverse x তারপর 2 বলছে আমি দেখি স্যার মাঝে মাঝে যাক গুড অন্তত অনিকা তো দেখে তো দেখেন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব এন্ড প্রমাণ করব হচ্ছে প্রমাণে y2 পর্যন্ত আছে প্রমাণের চেহারাটা একটু দেখে নেন এটা এই লাইনটা লিখেন না বাট চেহারাটা একটু দেখেন তাহলে আমরা ধারণা পাবো যে কি করা লাগবে এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব তাই না ফাতিমা Yes, sir. আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি y1 ইকুয়াল টু হবে 2 sin ইনভার্স x মানে এটাকে x টু দি পাওয়ার n ধরে যদি করি তাহলে মানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার 2x. 2x তাহলে এটাকে আমরা x স্কয়ার ধরে ডিফারেন্সিয়েট করলে 2x মানে sin ইনভার্স x বাট যেহেতু আমরা যেটাকে x স্কয়ার ধরেছি সেটা x না এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে and sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সবাই ক্লিয়ার Yes, sir. আমিরা তুমি কি ফর্মুলাগুলো শিখেছো ডিফারেন্সিয়েশনের স্যার কি বলেন আমি শুনিনি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো শিখেছো যে ddx অফ sin x কত ddx অফ ln x কত এগুলো শিখেছো স্যার সবগুলো শেখা হয় নাই সবগুলো না শিখলে তো তুমি অঙ্ক কিছুই বুঝবা না স্যার অ্যাটলিস্ট ফর্মুলাগুলো তো শিখো তাহলে যে ম্যাথ গুলো করতেছি বুঝতে পারবা নাহলে সব মাথার উপর দিয়ে যাবে এখন করতেছি কবে না কবে রিভিশন করবো তা তো ঠিক নাই বুঝো নাই তোমরা যদি কলেজের সাথে আগানোর চিন্তা করো তাহলে তোমরা পিছিয়ে পড়বে কারণ কলেজ দেখবা যে হঠাৎ করে একদিন অনেক কিছু দিয়ে দিবে ঠিক আছে ইন্টারমিডিয়েট আমি আগেও বলছি ইন্টারমিডিয়েট লাইফে সবাই ম্যাথটা একটু তাড়াতাড়ি করে কারণ হচ্ছে ম্যাথটা তোমরা চাইলে 1 বছরে শেষ করে ফেলা সম্ভব তখন একটা বছর তোমরা টুকটাক রিভিশন করলা আর অন্যান্য সাবজেক্ট গুলোকে এমফাসাইজ করে দিলা আর কি কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্যার অনেক কিছু পড়ার আছে বলেন আমাদের কি হবে এপ্রিলের মধ্যে দুটা বই শেষ? তোমরা তো ভেবে চাচ্ছ না চাইলে না হইতো শুরু করছিল কোন মাসে এপ্রিলে না, আমরা কবে মেতে না কি জুনে করলাম? 1 বছর 3 মাস 4 মাসে শেষ করা যায় তোমরা যদি আমাকে বলো যে স্যার আপনি বই শেষ করেন তাহলে আমি শেষ করে দিতে পারবো তোমরা তো 2 দিন পর পর আমাকে আটকায় দাও ফ্লুয়েন্টলি শেষ করে ফেলা উচিত মানে ইন্টারমিডিয়েটে তো ওই যে পরীক্ষা আসবে পরীক্ষার সময় আমি কয়দিন রিভিশন করাবো এগুলো তো বাচ্চাদের মতন ব্যাপার হইলো তোমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছো নিজেদের বুঝ নিজেরা বুঝতে হবে ঠিক আছে পরীক্ষার আগে হয়তো 1 দিন 2 দিন রিভিশন করা যায় তোমরা পরীক্ষা শুরু হবে তার 15 দিন আগে থেকে বা 1 মাস আগে থেকে রিভিশন মাথায় নিয়ে ঘুরো যে 1 মাস ধরে রিভিশন করবো এরকম করলে আগাতে পারবে না লাভ হবে আমার আমি তোমাদের অনেক দিন ধরে পড়াবো অনেক টাকা বেতন পাবো কিন্তু আলটিমেটলি তোমাদের মানে দেখা যাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে তাও তোমাদের 2টা চ্যাপ্টার বাকি এরকম বা 2টা চ্যাপ্টার ভালো করে হয় না স্যার এরকম তাহলে আমরা যে একদিন রিভিশনের জন্য রাখি না হুম ওইটাকে স্যার বাদ দেওয়া যায় না কারণ আমার কেমন জানি ইউজলেস লাগে কারণ ওই দিন যে স্টেম গুলা দেন না আমি তখন ওগুলো রেখে দিই যে চ্যাপ্টার করে তারপর করবো নি তারপর দেখা যায় আলটিমেটলি পরীক্ষার আগেই করি যখন ওই সিলেবাস থেকে করে তারপর স্টেম গুলো করি কারণ কনসেপ্ট মাথায় না থাকলে তো স্টেম সলভ করা যায় না সেটা একটা ফ্যাক্ট তবে সপ্তাহে একটা রিভিশন ক্লাস থাকতে পারে ওটা সমস্যা নেই অথবা 2 সপ্তাহে একটা রিভিশন ক্লাস থাকতে পারে কিন্তু রেগুলার রিভিশন ক্লাসের কোনো দরকার নেই বরং শেষ করে এসে আমরা যে রিভিশন করলে তখন এটা আরো ভালো হবে সপ্তাহে করাটাই বেটার যাই হোক সবার সাথে কথা বলো শুধু তো তোমার কথাই বা আমার কথাই হবে না সবাই তোমরা বসে চিন্তা ভাবনা করো কিন্তু তোমরা যেভাবে কলেজের পরীক্ষা নিয়ে সিরিয়াস হয়ে আছো এতে আলটিমেটলি তোমরা দেরি হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে সবাই যেটা করে এইচএসসি তে
ম্যাথটা সবাই 1 বছর বা 1 বছর 4 মাসে শেষ করে ফেলে। তারপরে হাতে থাকে প্রায় মনে করো 6 মাস। ওই 6 মাসে বাকি সাবজেক্টগুলো প্রচুর পড়াশোনা করে। আবার পরীক্ষার মানে এইচএসসি পরীক্ষার আগে আবার 2 মাস ম্যাথটাকে একটু ঝালাই করে নিলেই হয়ে যায়। ঠিক আছে? ম্যাথ কিন্তু খুব সহজ। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ম্যাথটাই সহজ। ঠিক আছে? যে যাই বলুক। ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমাদের ম্যাথটাই সহজ। অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে অনেক চিন্তা ভাবনা করা লাগে, ভুলে যাওয়ার ব্যাপার থাকে। ম্যাথের ক্ষেত্রে ভুলে যাওয়ার ব্যাপারটা থাকে কম। অনেকদিন মাথায় থাকে। আচ্ছা সবাই জয়েন করুক একদিন। কথাবার্তা বলবো না। তোমরা তো তোমাদের মতো চলছো। এজন্য আমিও কিছু বলি না। আচ্ছা, তো এখন দেখেন আমি √1 - x² এদিকে নিয়ে আসবো। কারণ পুরা বই শেষ করার পরেও তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা, দেখবা অনেক কিছু পারো না। সো যত আগে শেষ করবা, যত বেশি রিভিশন হবে, তত বেশি তুমি পরীক্ষা হলে মানে তোমার সাকসেস রেটটা বেড়ে যাবে। তুমি একটা চ্যাপ্টার নতুন নতুন শিখে মানে গরম গরম শিখে ভালো এক্সাম দিতে পারবে না। ওটাকে শেখার পরে রিভিশন করতে 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 এমন একটা স্টেজে নিয়ে যেতে হবে যে চোখ বন্ধ করে তুমি ওই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ করতে পারো। তখন গিয়ে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, তো কি করলাম স্যার দেখেন, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এনে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, তাই না ফাতিমা? ইয়েস স্যার। কিন্তু আমরা আগেই ডিফারেন্সিয়েট করবো না, আমরা আগে স্কোয়ার করে নিব, কারণ রুটকে ডিফারেন্সিয়েট করার একটু ঝামেলা আছে। সো রুটটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একবার স্কোয়ার করে নিলাম। সবাই কি বুঝতে পারছো কেন স্কোয়ার করলাম? স্যার সাইন ইনভার্স এক্স কে রুট ওয়াই লেখা যায় না? এই যে এখন সাইন ইনভার্স x² কে y² লিখে দিব, তাহলে তো হইলো। আচ্ছা এই যে 4y লিখে দিলাম, এখন খুশি? ইয়েস স্যার। তাহলে এখন আপনি ফাইনাল আবার আরেকবার আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা মাই ডিয়ার তাসফি আসছে নাকি একটু দেখি তো। ইনভেস্টর ধরতে হবে, দাঁড়াও। ঘুরে ঘুরে বেড়ায়, ফেসবুকে ছবি দেয় কাজিনদের সাথে, পড়াশোনা করে না করে কে জানে। আচ্ছা এখানে আমরা ইউভি করব। ইউ কে রেখে দিলাম, y² কে ডিফারেন্সিয়েট এটা করলে পাবো। y1 স্কয়ার হবে। আচ্ছা তাহলে y1² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 ইনটু y2, তাই না স্যার? প্লাস ইয়েস স্যার। y1² কে রেখে দিব, 1 - x² কে ডিফারেন্সিয়েট করলে আসবে -2x। ডান দিকে 4y কে ডিফারেন্সিয়েট করলে হবে 4 ইনটু y1। ওকে, মানে y কে ডিফারেন্সিয়েট করলে y1। এখন সব জায়গায় দেখো একটা করে y1 আছে, বাদ দিয়ে দাও। একটা করে না, 2y1 আছে সব জায়গায়, বাদ দিয়ে দাও। এই তো আই হোপ এটাই প্রমাণে আছে, দেখো তো হয়েছে নাকি? স্যার হ্যাঁ বলেন জুলিয়েট। স্যার এটা 2y1 কিভাবে বাদ দিলাম? মানে y1 বাদ যাবে কিন্তু 2টা কিভাবে বাদ দিলাম? 2 নাই স্যার, কারণ স্যার তো সবগুলো টার্মে 2 নাই স্যার। ও ইয়েস স্যার আছে স্যার, ইয়েস স্যার আছে। Yes. ওকে ফাতিমা কি বলছিলে? না স্যার হয়েছে। আর কারো কোনো সমস্যা? মুছে দিব, পুরোটা মুছে দিব। Yes, sir. স্যার স্যার বলেন। স্যার আমার না একটা প্রবলেম ছিল স্যার চ্যাপ্টার 3 এর। স্যার ওখানে কিছু
কোয়েশ্চেন আছে না যে ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে বিটুইন দ্য এক্সিস, তো স্যার অনেক অনেক সময় লেখা থাকে যে ইন্টারসেপ্ট বিটুইন দ্য নেগেটিভ এক্সিস বা পজিটিভ এক্সিস, কিন্তু স্যার একটা কিছু এমসিকিউ এ স্যার ইন্টারসেপ্ট বিটুইন দ্য এক্সিস লেখা, নেগেটিভ পজিটিভ লেখা না। তো স্যার আমি কি এখানে পজিটিভটা ধরে নিই নাকি স্যার সেক্ষেত্রে নেগেটিভ, মানে স্যার এখানে কি করব স্যার যদি শুধু কিছুই যদি বলা না থাকে তাহলে তুমি একটাকে ধরবা এ আর একটাকে ধরবা প্লাস মাইনাস বি, ঠিক আছে? যদি দেখো দুইটা ইকুয়েশন আছে প্লাস মাইনাস ধরে নিবা, আর যদি কিছুই বলা না থাকে তাহলে শুধু বি ধরে করতে পারো। প্লাস মাইনাস বি ধরা দরকার নেই, তুমি বি ধরেই করো, দুইটা ভ্যালু যদি আসে এমনি আসবে, ঠিক আছে জুলিয়েট? কিছু যদি কিছু উল্লেখ করা না থাকে তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়ান ধরে করবা, যদি দুইটা ভ্যালু আসার থাকে এমনি আসবে পরে। স্যার তাহলে আমরা অন্য কেন পজিটিভের ক্ষেত্রে পজিটিভ যখন বলা থাকে যে নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ধরি, ওখানেও তো এমনি আসে না, সেখানে তো যেহেতু বলা আছে তো ওটা তো ধরে নিতে হবে না, তোমাকে বলা আছে যে এক্সিস থেকে ইকুয়াল এন্ড নেগেটিভ অংশ কাট করে, তাহলে ক্লিয়ারলি বলা আছে যে একটা এ হলে আরেকটা মাইনাস এ হওয়া উচিত। আমি কেন ধরবো না স্যার বলেন? আপনি এখানে এ মাইনাস এটা প্লাস ধরেন তাও ধরতে হবে, কিন্তু উল্লেখ করা না থাকলে আপনি শুধু এ বি ধরে করেন, সেটা অঙ্ক হয়তো অন্য কোনো জায়গা থেকে প্লাস মাইনাস আসবে এন্ড সেখান থেকে অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? অথবা হয়তো একটা মিডল টার্মের মতো হবে, সেখান থেকে হয়তো আপনার এর দুইটা ভ্যালু আসবে এরকম, বুঝছেন? অঙ্কের ইনস্ট্রাকশন ফলো করবেন তাহলে আর হ্যাঁ আপনি স্যার। কনফিউজড হবে না, অঙ্কের ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করলেই হবে। উল্লেখ করা থাকলে ধরবো, উল্লেখ করা না থাকলে ধরবো না। স্যার যদি বলে দুইটাই নেগেটিভ এক্সিস তাহলে তো দুইটাতেই মাইনাসে মাইনাসে ধরবো, তাই না স্যার? দুইটাই নেগেটিভ বললে মাইনাস ধরা লাগে না। হ্যাঁ সরি সরি সরি, হ্যাঁ দুইটা নেগেটিভ বললে মাইনাস ধরবেন, সরি স্যার মাফ করে দেন, তাহলে দুইটাই মাইনাস ধরবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা 7 এর 5 নাম্বারটা করে দিচ্ছি। 5 গিভেন হচ্ছে y equal to sin m sin inverse x, তাহলে ডিফারেন্সিয়েট করি ফার্স্ট টাইম y1, এটা হবে, আমরা প্রথমে এটাকে sin থিটা ধরবো, আর আমরা জানি sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসে cos থিটা, বাট ভিতরের অংশটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব এন্ড m sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আসবে এটা। ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝছেন কিনা একটু বলেন? বুঝছেন স্যার Yes, সবাই? sir. আচ্ছা তাহলে দেখেন আমরা √1 - x স্কয়ার কে এদিকে নিয়ে আসি যাতে ফ্র্যাকশনটা না থাকে, এখন স্কয়ার করি যাতে রুটটা না থাকে। তোমরা সবসময় মনে রাখবা যে আমরা ডিফারেন্সিয়েশন করার আগে টার্মটাকে সিম্পলিফাই করে আমাদের মতো করে সহজ করে নিব, যাতে ডিফারেন্সিয়েশন করতে আমাদের কোনো কষ্ট না হয়। দেখো এই যে যেখানে এই অবস্থায় আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে এখানে একটা হিউজ একটা টার্ম, তাই না স্যার? হ্যাঁ স্যার। ঝামেলা হতো। আচ্ছা ঝামেলা এড়ানোর জন্য কি করলাম, এটাকে এপাশে নিয়ে গেলাম। এখনো আমি ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু তাও আমি করলাম না। কেন করলাম না? কারণ এখানে রুট আছে, তো আমি এটাকে এখন স্কোয়ার করলাম। এখন মোটামুটি এটা ডিফারেন্সিয়েশন করার লায়ক হয়েছে আর কি। এখন আমি এটাকে গিয়ে আবার ডিফারেন্সিয়েট করবো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার। যদি সম্ভব হয় আপনি এই জিনিসটা ইজি করে নেবেন, আর ইজি করতে না পারলে তো কিছু করার নাই, সেটা আলাদা জিনিস। যেমন আমি এখনো ডিফারেন্সিয়েট করব না, কি করব বলতে পারেন?
স্যার দেখেন তো cos স্কয়ার এটাকে আমি 1 মাইনাস sin স্কয়ার এরকম লিখতে পারি? হ্যাঁ স্যার পারি। কেন লিখলাম বুঝতে পারছেন? কারণ আমি এখন এটাকে 1 মাইনাস y স্কয়ার লিখে দিব এই যে এখান থেকে। ওকে, হ্যাঁ স্যার। এখন দেখেন জিনিসটা খুব সুন্দর ডিফারেন্সিয়েশন করার মতন অবস্থায় চলে আসলো। এখন আমি ঠান্ডা মাথায় ডিফারেন্সিয়েশন করে ফেলবো। সো ডান পাশে ইউভি করতে হবে। 1 মাইনাস এক্স স্কয়ার কে রেখে দিলাম, y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 y2 প্লাস y1 স্কয়ার কে রেখে দিলাম, 1 মাইনাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস 2x। অন দ্য আদার হ্যান্ড m স্কয়ার থেকে যাবে, এখানে হবে মাইনাস 2y y1। ডিফারেন্সিয়েশনটাতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। নো সমস্যা স্যার। আছে স্যার? তাহলে পুরো ইকুয়েশনকে 2y1 দিয়ে ভাগ করে দেন আগের মতো। এই তো স্যার হয়ে গেছে। লাস্টের লাইনটা একটু প্রমাণের সাথে মিলানোর জন্য আমরা এভাবে লিখবো। y2 মানে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, y1 মানে হচ্ছে dy বাই dx। ওকে, ডিলিট কি বুঝতে পারছেন? পরে জয়েন করছেন হঠাৎ করে। হ্যাঁ স্যার। গুড। অ্যাবসেন্ট কে কে? মুনতাকা আছে, নিকি আছে, আনিশা নাই না? কালকে সকালে কি আপনারা ক্লাস করবেন? নো স্যার স্যার পারবো না। কালকে অসম্ভব, অনেক কোচিং সকালে। তাই? সারাদিন কোচিং। হ্যাঁ স্যার। শুক্রবার কি আপনাদের পড়তে পড়তে যায়? ইয়েস স্যার। শনিবারও যায়, শুক্রবারও যায়। শনিবার একটু বেশি যায়। আপনারা ঘুরতে টুরতে যান না তাসফির মতো? নো স্যার। ঘোরা উচিত। আচ্ছা স্যার জুলিয়েট সারাদিন পরে। ফাতিমা নিজেরটা বলতিছো। আমি সন্ধ্যা হলেই ব্যাডমিন্টন খেলতে চলে যাই। আল্লাহ, তাই আমিও সবসময় খেলবো পড়াও মনে ভালো, হয়। কিন্তু মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে যাবা। না খেলাধুলা করলে অন্য খেলাধুলা দেখতে যাবা। ধরো কেউ ব্যাডমিন্টন খেলতেছে, গিয়ে দাঁড়া দেখলাম। অনেকে আছে খেলতে ভালো লাগে না অনেকের। হ্যাঁ স্যার। খেলতে ভালো লাগলে দেখলাম, মানুষের খেলা দেখলাম। আচ্ছা স্যার, 8 নম্বর অঙ্ক আমি করতে যাচ্ছি না, কারণ আমাদের 7 নম্বর অঙ্কে সব ছিল সাইন ইনভার্সের অঙ্ক, আর 8 নম্বরে হচ্ছে কজ ইনভার্সের অঙ্ক। তো মোটামুটি সব অ্যান্সার আমি একই রকম দেখতে পাচ্ছি। তোমরা কি দেখছো? তাহলে আমি 8 স্কিপ করে 9 যাবো? ইয়েস স্যার। অথবা তোমরা যদি বলো 8 এর আমি যে কোনো একটা করে দিতে পারি, তারপর 9 যেতে পারি। লাগবে না স্যার। 7 এবং 8 একই অঙ্ক। তারা সাইন দিয়ে একটা ক্যাটাগরি বানাইছে, কজ দিয়ে আরেকটা ক্যাটাগরি বানাইছে, জিনিস একই। 9 চলে যাচ্ছি। y equal to e to the power a sin inverse x, then show that
আহামরি ব্যতিক্রম কিছু না। ডিফারেন্সিয়েট করে ফেলি। y কে ডিফারেন্সিয়েট করলে y1, আমরা জানি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হবে, এন্ড e এর পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করলে হবে a ইনটু দিস, তাই না স্যার? Yes, sir. তো এটাকে যদি আমি এরকম লিখি, তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? No, sir. তাহলে এখন ডিফারেন্সিয়েট করে দিব জুলিয়েট। No, sir, স্কয়ার করব। হ্যাঁ, স্কোয়ার করবো, আর একটু ইজি করব, তারপরে গিয়ে ডিফারেন্সিয়েশন করব। এখন ডিফারেন্সিয়েট করে দেই। সো 1 মাইনাস এক্স স্কোয়ার কে রেখে দিলে এন্ড y1 স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 y2 প্লাস এবার y1 স্কোয়ার কে রেখে দিলে মাইনাস 2x। অন দ্য আদার হ্যান্ড ডান পাশে ডিফারেন্সিয়েট করলে পাবো 2a স্কোয়ার y ইন্টু y1। এখন আগের মতো সব জায়গা থেকে 2y1 বাদ দিয়ে দাও। এই তো স্যার হয়ে গেছে। এরপর এটাকে ডান দিকে নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। নাথিং ডিফারেন্ট। বলেন স্যার, আপনারা বলেন। 9 এর আর একটা অঙ্ক আমি করব, তারপরে আমি 10-এ যাব। তার আগে বলে নেন অঙ্কটা বুঝছেন কিনা সবাই। Yes, sir. মুনতাকা, অঙ্ক বুঝতেছেন? সাইলেন্ট গার্ল। আচ্ছা বলেন তাহলে 9 এর আর কোনটা করবো বলেন। মুনতাকা ক্লাসে কম কথা বলে ফাতিমা? Yes, sir. ঠিক আছে, বলেন তাহলে আমরা এখন 9 এর কোনটা করব নাকি 10-এ যাব বলেন। বই দেখে বলেন জুলিয়েট। 9 এর কি আরেকটা ম্যাথ করাবো না 10-এ যাব দেখেন। স্যার আপনার ইচ্ছা, স্যার যে কোনো একটা করান। যেকোনো একটা তো করাইলাম, আরো একটা কি করাবো কিনা? স্যার দরকার নাই, স্যার 10-এ চলে যান। অঙ্ক দেখে বলতেছো না দেখে বলতেছো? স্যার আমার কাছে বই নাই স্যার, কিন্তু স্যার ওই একই রকমই তো ম্যাথ হয় স্যার, সব দরকার নাই স্যার, 10-এ চলে যান। বই না নিয়ে বসছো কেন? আচ্ছা, 10-এর এক দিয়ে শুরু করি। দেওয়া আছে y ইকুয়াল টু, সহজ একটা ম্যাথ, এটা দেওয়া আছে এন্ড একবার ডিফারেন্সিয়েশন করার কথা বলছে। আপনারা আমাকে বলেন তো স্যার, আমি কি এই লাইনে ডিফারেন্সিয়েশন করে দিব? নো স্যার, স্কয়ার করব। স্কয়ার করলে কি হবে? রুট উঠবে? নো স্যার, একটা টার্ম থাক, হ্যাঁ স্যার উঠবে তো, কাটাকাটি চলে যাবে না। কেমনে চলে যাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, রুট থাকবে তো? যায় তো। রুট থাকবে? a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, কিন্তু এত কঠিন জিনিসে জান কেন? জাস্ট এলসিএম করি। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার এটা স্কয়ার করলে যায় স্যার, দেখেন। জান স্কয়ার, আপনি যদি করতে বলছেন তাহলে স্কয়ারই করি। সো এই পাশে হচ্ছে y স্কয়ার, এই পাশে হচ্ছে x প্লাস 1/x প্লাস 2 নাকি? ঠিক আছে, সো ডিফারেন্সিয়েট করি। তাহলে 2y আপনার কথা মতো স্কয়ার করেছি। হ্যাঁ স্যার, এই তো রুট উঠে গেছে। x কে করলে 1, মাইনাস 1 কে করলে মাইনাস 1, সরি 1/x কে করলে মাইনাস 1/x স্কয়ার প্লাস 0।
স্যার -1/x² কেন? 1/x কে ডিফারেন্সিয়েট করলে এটাই আসবে। ও সরি স্যার। আপনি x টু দি পাওয়ার -1 যদি ধরে করেন স্যার জানি। এটা আসবে। জানেন তো ভালো কথা, কিন্তু অঙ্ক তো অ্যান্সার মিললো না। স্যার প্রুফে তো রুট আছে, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে আসবে না, সেকেন্ড বার তো করা লাগবে না। আমরা কোথাও ভুল করি নাই তো? সেকেন্ড বার ডিভিশন করতে হবে না, ডিভিশন একবারই আছে। আচ্ছা, এক কাজ করি, সবগুলো এক পাশে আনি। y1 plus 1/x² -1 = 0। আচ্ছা, আমি আপনাদেরকে প্রমাণটা একটু দেখাই। প্রমাণে কি আছে দেখেন। প্রমাণে এটা আছে। কথা বুঝতে পারছেন? আপনারা কি শুনছেন আমাকে? কথা বলেন। ইয়েস স্যার। তাহলে দেখেন আপনি, এই টার্মটার সাথে আমরা যদি এই টার্মটাকে কম্পেয়ার করি, তাহলে কোনটা মিসিং আছে? এক্স। এখানে x থাকার কথা, কিন্তু এখানে y আছে, তাই না? ইয়েস স্যার। y এর এই ভ্যালুটা আমরা এখানে এখন বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। y মানে হচ্ছে √x আচ্ছা ওয়েট y এর ভ্যালু বসাইলে রুটটা না করলেই মনে হয়, স্কয়ারটা না করলেই মনে হয় অঙ্কটা তাড়াতাড়ি হইতো। আচ্ছা স্যার, মুছেন তো স্যার। ডিলিট যে বলছে করলে একটু জটিল হয়ে যাবে, সহজ করে করি। দেখেন তো স্যার, এরকম লেখা যায় না? ঠিক আছে, এখন ব্যাপারটা একটু ইজি হবে। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, জুলিয়েটের বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম না, মানে তোমরা আননেসেসারিলি স্কয়ার করো না, মানে জিনিসটা জটিল হবে। তুমি যেভাবে বলছো মিলবে, চিন্তা ভাবনা ডাবল করা লাগবে। তো এখন আমরা ডিফারেন্সিয়েট করে দিই, হয়ে যাবে। √x কে রেখে দিলাম, y কে ডিফারেন্সিয়েট করলে y1 প্লাস y কে রেখে দিলাম, √x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 √x। এই পাশে x কে ডিফারেন্সিয়েট করলে 1 আর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এখানে আবার এলসিএম করে দাও, তাহলে 2x y1 প্লাস y নিচে হচ্ছে 2√x = 1। দেখো মিলে গেছে। রিলেটেডটা করলে হয়তো একটু দেরি হইতো, এখন তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, আননেসেসারিলি স্কয়ার করো না, তাহলে হয়তো লেন্দি হতে পারে। ওকে, ক্লিয়ার এটা? Yes, sir. মুছে দিব। আমরা এখন করবো 10^3। y = px² প্লাস qx⁻½ এখানে দুইবার ডিফারেন্সিয়েশন কথা বলা আছে।
সো এটাকে আমরা লিখতে পারি px স্কয়ার প্লাস কিউ বাই রুট এক্স লিখতে পারি না? স্যার কি করবে এরপর বলো, কে বলবা? বলো কি করব? এলসিএম করব না, এলসিএম করব, এলসিএম করলে তো রুট এক্স জায়গায় জায়গায় চলে দরকার যাবে। নেই। আমরা কাজ করি, আমরা এটা করি, আমরা y মাইনাস পি এক্স স্কোয়ার ইজ ইকাল টু কিউ বাই রুট এক্স রেখে দিই এন্ড তারপরে স্কোয়ার করি যাতে রুটের অস্তিত্বই না থাকে। তো জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, তাই না স্যার? ক্লিয়ার? এটুকুতে কোনো সমস্যা? এখনো কিন্তু ডিফারেন্সিয়েশন করি না, একবার করছি। নো স্যার। তো ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার n ধরি তাহলে জিনিসটা হবে এরকম 2x, তারপরে ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে y1 মাইনাস 2px, আর এখানে আসবে মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, বড় করতেছি আমি শুধু শুধু। এখানে 4টা টার্ম আসবে, দেখি তো 1 বাই রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে। -3/2। স্যার বলেন বলেন কি করবো বলেন। আচ্ছা আরো একবার ডিফারেন্সিয়েট করি। ওকে, দুইবার করতে হবে তো, একবার করলাম, আর একবার করি। না, তার আগে এটা দিয়ে গুণ করেন। 2x স্কোয়ার y মাইনাস 2px টু দি পাওয়ার 4 তার সাথে y মাইনাস 2px ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার। স্যার বলেন তো লেখা যায় কিনা? এই এক্স স্কোয়ার আর 2 কে এটার ভিতরে গুণ করে দিছি, মিলাই দেখেন করা যায় স্যার?